হে এভরিওয়ান, এটা আমাদের 3 নম্বর ক্লাস। এখানে আমরা ডেলি 5টা করে সিনোনিম, 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 5টা করে ইডিয়মস প্র্যাকটিস করছি এবং ওই সমস্ত ওয়ার্ড যেগুলো অলরেডি এক্সামে বেশ কয়েকবার চলে এসছে সেগুলো নিয়ে আমরা ডেলি 5টা করে প্র্যাকটিস করছি। আমাদের সামনে এক্সাম যেটা রয়েছে ঝাড়খণ্ড টেটকে সামনে রেখে, তারপর আমাদের কাছে রয়েছে বিহার স্টেট, তারপরে আমাদের কাছে রয়েছে SLST 3 এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ওয়ান ডে এক্সামগুলো রয়েছে যেমন আর্মি, তারপরে SSCর, তারপরে WBPSCর, এই সমস্ত এক্সাম আমরা এখানে কভার করছি। আমি হে এভরিওয়ান, এটা আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আগামী যে পরীক্ষাগুলো রয়েছে যেমন ঝাড়খণ্ড টেট, তারপরে বিহার স্টেটের মেন, তারপরে আর্মি, তারপরে SSCর ওয়ান ডে এক্সামগুলো, তারপরে আগামী SLST 3, এই সমস্ত এক্সামকে মাথায় রেখে আমরা ডেলি 5টা করে সিনোনিম, 5টা করে OWS মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর 5টা করে ইডিয়ম প্র্যাকটিস করছি। এবং আমরা এখানে ওই সমস্ত ওয়ার্ডকে নিয়ে প্র্যাকটিস করছি যে সমস্ত ওয়ার্ড পরীক্ষাতে অলরেডি বেশ কয়েকবার চলেছে, একবার দুবার নয়, মিনিমাম 4-5 বার ওয়ার্ডগুলো এসেছি। ওই ওয়ার্ডগুলো আমি জোগাড় করে PDF আকারে তোমাদের সামনে উপস্থাপনা করেছি। এই PDFটা তোমরা ভিডিওর নিচে দেওয়া একটা টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে যাও, ওখানে তোমরা PDFটা পেয়ে যাবে। তো চলো আমরা এখানে আলোচনা করি এবং কীভাবে খুব সহজভাবে মনে রাখতে পারি। প্রথম আমাদের কাছে টপিক রয়েছে কি অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই যে ওয়ার্ডটা আছে এর মেন ওয়ার্ডটা কী হচ্ছে বলো তো অ্যাম্প্লাস। ঠিক আছে, অ্যাম্প্লাস। এই অ্যাম্প্লাস মানে হচ্ছে বৃহৎ বা স্পেসওয়ালা, যার একটা বড় স্পেস থাকে, তাই না? তো অ্যাম্পলিফাই এটা এখানে ভার্ব আছে। তো এটাকে দেখো, এর মানে হচ্ছে কোনো জিনিসকে বৃহৎ আকারে প্রেজেন্ট করা। যেমন দেখো এনলার্জ, লার্জ কথাটা কি, লার্জ হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে EN প্রিফিক্স যুক্ত করে ওটাকে ভার্বে পরিণত করা হয়েছে। তারপরে দেখো ম্যাগনিফাই, ম্যাগনিফাইং গ্লাস, আমরা এটাকে শুনেছিলাম। ম্যাগনিফাইং গ্লাসের কাজ কি, কোনো জিনিস ছোটোকে বড় করে দেখানো, এই ম্যাগনিফাই। তাহলে এক্সপ্যান্ড, ঠিক আছে, EX কথাটা মানে হচ্ছে বাইরের দিকে, তাহলে কোনো জিনিস বাইরের দিকে বেশি কী হচ্ছে, বর্ধিত হচ্ছে, দেন এক্সপ্যান্ড। বুস্ট, কোনো জিনিসকে আমরা বুস্ট আপ করছি, তাই না? আর ইনক্রেজ, কোনো জিনিসকে আমরা বাড়াচ্ছি, এগুলো হচ্ছে তার সিনোনিম। তারপরে দেখো অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ যে কথাটা এসছে, এই অ্যাঙ্গুইশ কথাটার অর্থ হচ্ছে কি বলতো, যে যন্ত্রণা। যে এটা অ্যাকচুয়ালি যেটা রুট ওয়ার্ড বলতে পারি কি অ্যাঙ্গেরি থেকে ওয়ার্ডটা এসছে। তো এখানে দেখো অ্যাগনি খুব যন্ত্রণা, টর্মেন্ট, সাফারিং, ডিস্ট্রেস, মিজারি, ঠিক আছে। বা আমি যদি মনে করি যেটা আমাদের মেজাজ খারাপের কারণ, তো আরও কিছু কিছু ওয়ার্ড ইম্পর্টেন্ট মনে রাখতে পারি। দেখো ইট মানে হচ্ছে কি বিরক্তিকর, তা আমরা বলতে পারি আর কি ভেক্সড মানে বিরক্তিকর, আমরা বলতে পারি কি পিকড মানে বিরক্তিকর, আমরা বলতে পারি কি মিপড মানে বিরক্তিকর, ঠিক আছে। আমরা এটাও বলতে পারি অ্যানয়েড। এই সমস্ত ওয়ার্ড কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাগুলোতে বেশ কয়েকবার করে এসছে, ঠিক আছে। তারপরে দেখো অ্যানিহিলেট, তারপরে আমাদের অ্যানিহিলেট আছে। এই ওয়ার্ডটাকে ভাঙো তো, এখানে দেখো কী আছে, AN, তারপরে NIHIL, নিহিল, তারপরে এট। তো আমরা জানি কোনো ওয়ার্ডের সাফিক্স যদি এট থাকে তাহলে ওই ওয়ার্ডটা কী হয়, ভার্বে পরিণত হয়। আর এই নিহিল কথার অর্থ হচ্ছে কি বলতো, কোনো জিনিসকে জিরো করে দেওয়া, কোনো জিনিসকে নাথিং করে দেওয়া। সাপোজ ধরো কোনো জিনিসকে 0 দিয়ে গুণ করবো, তো কী হবে, অ্যান্সারটা 0 আসবে, ঠিক ওরকম নিহিল মানে জিরো, নাথিং, ঠিক আছে, নষ্ট করে দাও। আর এই অ্যান কথাটা আমরা আগে বলেছিলাম, এই অ্যান কথার অর্থ হচ্ছে টু ওয়ার্ডস, ঠিক আছে। এই অ্যান কথাটা মানে হচ্ছে টু ওয়ার্ডস, শুধু অ্যান নয়, এসি মানেও টু ওয়ার্ডস, ঠিক আছে, অনেক সময় ED মানেও টু ওয়ার্ডস, এগুলো কয়েকটা আমাদের কাছে ওয়ার্ড আছে, ঠিক আছে। তার মানে মনে হচ্ছে কি নিহিল কথাটা যেখানেই থাকবে আমরা ভেবে নিব ওর মানে কি নালিফাই বা নাথিং বা জিরো করে দেওয়া, তার মানে কোনো জিনিসকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া। তার মানে দেখো ডেস্ট্রয়, পুরোপুরি ধ্বংস করে দেওয়া। ইরাডিকেট মানে কি বলতো, যে মনে রাখো কোনো জিনিসকে প্লাক আপ মানে কি কোনো ফুলটাকে আপনার ভাঙি, তার মানে কি একদম গাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিই, তাই না, মানে নির্মূল করে দেওয়া একেবারে, ঠিক আছে। ওয়াইপ আউট একেবারে মুছে নির্মূল করে দেওয়া। এলিমিনেট মানে ওখান থেকে তুলে নেওয়া, ঠিক আছে। এগুলো কয়েকটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে, তারপরে আমাদের কাছে ওয়ার্ডটা দেখো অ্যানয়। দেখো অ্যানয় নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। দেখো অ্যাঙ্গুইশ, এখানে যেটা আলোচনা করলাম অ্যানয় কি ইগড, ভেক্সড, পিকড, মিপড, অ্যানয়েড, এগুলোই হচ্ছে তোমার ধরো যে অ্যানয়ের ফর্ম।
মানে দেখো ইরিটেট করা, বোথার মানে জ্বালানো, ভেক্স জ্বালাতন করা, প্রভোক খোঁচা মারা, ধরো টিজ উটপটাং কথা বলে মন মেজাজকে খারাপ করানো। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের কাছে রয়েছে যে ওয়ার্ডটা রয়েছে, দেখো অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট ওয়ার্ডটাকে ভাঙো তো, কী আছে, অ্যান টি, তারপরে সি পি, আর তারপরে এটি, তাই না? তো একটা কথা মনে রাখো, এই অ্যান্টি কথাটা আছে, তো এই অ্যান্টি কথাটা দুরকম মানে বেরোবে। ঠিক আছে, যদি অ্যান্টে, এই অ্যান্টে কথাটা মানে হচ্ছে বিফোর, আর অ্যাকচুয়ালি যেটা অ্যান্টি আছে, অ্যান্টি মানে হচ্ছে অপোজিট বা এগেনস্ট, অপোজিট বা এগেনস্ট। ঠিক আছে, তো এখানে এই অ্যান্টে কথা হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, মানে বিফোর মানে আগে। ঠিক আছে, আর এটা ওয়ার্ড নাউন আছে, তখন আগে থেকে কিছু বলা বা কিছু আশা করা, তাই না? আমরা বলতে পারি লুক ফরওয়ার্ড টু, আগে থেকে কিছু লক্ষ্য করা। দেখো FORESW, তাই না? FORE, এই ফর মানে হচ্ছে বিফোর। ঠিক আছে, তার সঙ্গে SEE, সি মানে দেখা। তারপর দেখো FORE, ফোর মানে বিফোর, তারপর দেখো কাস্ট, আগে থেকে অনুমান করা। তারপর দেখো অ্যাওয়েড মানে অপেক্ষা করা, এক্সপেক্ট মানে আশা করা, প্রেডিক্ট মানে কি আগে থেকে। প্রেডিক্ট খুব সুন্দর ওয়ার্ড, আমরা প্রেডিক্ট বলতে পারি, আগে থেকে আমাদের কিছু অনুমান করে নেওয়া। আমরা এখানে এনভিসেজ কথাটা উল্লেখ করতে পারি, এনভিসেজ মানেও। ঠিক আছে, আমরা প্রফেসি কথাটাও বলতে পারবো এখানে। ঠিক আছে, প্রফেসি মানে আগে থেকে কিছু বলা, তাই না? এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমাদের কাছে 5টা আমাদের সিনোনিম হয়ে গেছে। ওর উপরে কিছু প্র্যাকটিস সেট রয়েছে, সে প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করা যাক। এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যে সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, এই ওয়ার্ডগুলো আমি র্যান্ডমলি নিয়ে আসিনি, এটা পরীক্ষা কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, বেশ কয়েকবার এসেছে, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি এবং তোমাদের জন্য প্র্যাকটিস সেট রেডি করেছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের কাছে যে প্র্যাকটিস সেটটা রয়েছে, সেটা প্রথম কি বলতে, দেখো প্রথমটা দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম। অ্যাম্পলিফায়ার সিনোনিম কী হতে পারে, দেখো তো একটু আগে পড়লাম আমরা, কী হতে পারে, রেডিউস মানে কমানো। ঠিক আছে, তো কমানো ইংরেজি আমরা বলতে পারি কি, মিটিগেট মানে কমানো। আর কি বলতে পারি, লেসন মানে কমানো। আমরা আর কি বলতে পারি, মডারেটও বলতে পারি, মডারেট মানে কমানো। আর কি বলতে পারি, এব মানে কমানো বলতে পারি। দেখো সাবসাইড করা মানে কমিয়ে দেওয়া, এগুলো আমরা মানে বলতে পারি। ঠিক আছে, এগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ম্যাগনিফাই মানে কোনো জিনিসকে বড় করে দেখানো, তার মানে দেখো এটা কী হয়েছে, সিনোনিম হয়ে গেছে। এবার দেখো উইসপার মানে কি হতে পারে, উইসপার যে মানে আছে, উইসপারের মানে হচ্ছে বিড়বিড় করা, তার মানে আমরা মারমার করা, তাই না, মারমার করা। আর কি বলতে পারি, আমরা গসিপ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা কনডেন্স মানে হচ্ছে কোনো জিনিসকে ঘনীভূত করা। ঠিক আছে, তো আমরা এটা বলি কোয়াগুলেন্ট মানে কোনো জিনিসকে জমানো। আমরা আর কি বলতে পারি, কোনো জিনিসকে আর কি বলতে পারি কনডেন্স নিয়ে। ঠিক আছে, আমরা আর বাকিটা দেখছি। তারপরে দেখো কারেক্ট সিনোনিম অফ দ্য অ্যাঙ্গুইশ মানে এই যে যন্ত্রণা। তো আমরা দেখো জয় মানে কি আনন্দ, মানে হ্যাপি, আনন্দ। রিলিফ মানে কি বলো তো, মুক্তি, কোনো জিনিস থেকে মুক্তি পেয়ে যাওয়া মানে সেভ। দেখো অ্যাগনি মানে হচ্ছে যন্ত্রণা, তাই না? তাই এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। পিস আর একটা ওয়ার্ড বলতে ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে শান্তি। তারপরে দেখো সিন অফ অ্যানিহিলেট মানে একটু আগে বললাম কোনো জিনিস কমপ্লিটলি ডিস্ট্রয়, তো কমপ্লিটলি ডিস্ট্রয় মানে কি ইরাডিকেট করা, তাই না? তারপর দেখো কনস্ট্রাক্ট মানে টু বিল্ড, কোনো জিনিস গঠন করা, তাই না? সেভ একটু আগে বললাম, সেভ মানে বাঁচানো বা রিলিফ, মুক্তি দেওয়া। আর ইনিশিয়েট মানে হচ্ছে টু টেক ফার্স্ট স্টেপ। ঠিক আছে, কোনো জিনিসকে জাস্ট স্টার্ট করা। ঠিক আছে, টু স্টার্ট। আচ্ছা, তারপরে আমাদের কাছে কি রয়েছে, দেখো সিন অফ দেখিয়ে অ্যানো মানে কি রাগা, তো রাগা বা বিরক্তিকর, তো আমরা কী নিয়ে এর আগে পড়াশোনা করলাম আর কি, ভেক্সটা নিয়ে, তাই না? তার দেখো সুদ মানে কোনো জিনিস তোমাকে প্লিজিং দেওয়া মানে শান্তি দেওয়া, ঠিক আছে, মুগ্ধ করে দেওয়া, তাহলে সুদ, তাহলে কমফর্ট একই ওয়ার্ড, ঠিক আছে, প্লিজ একই ওয়ার্ড, তাই না? সুদের সব সিনোনিম। তারপরে দেখো অ্যান্টিসিপেট, বললাম অ্যান্টিসিপেট আগে থেকে কিছু প্রেডিক্ট করা, কিছু আশা করা, তাই না? তাহলে এখানে কী হচ্ছে দেখো তো, এই যে ফরসি মানে আগে থেকে দেখা, এটা অ্যান্সার। ফরগেট মানে ভুলে যাওয়া, ডাউট মানে সন্দেহ, আর ইগনোর মানে ইগনোর করা।
তাই না? তারপরে ওয়ার্ড দেখো, তারপর আমাদের সিনোনিম হলো, তারপর আমার অ্যাক্রোনিম রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অ্যাক্রোনিম কোনটাকে বলবো? অ্যাক্রোনিম কী বলো তো, আমি সাপোজ তোমাদের সামনে যদি লিখি MLA, তো MLA ফুল ফর্ম কী বলো তো? আমরা মনে করি মেম্বার অফ লেজিসলেটিভ কি অ্যাসেম্বলি। এই পুরো ওয়ার্ডটাকে আমি শর্ট করে কী লিখলাম? MLA। তো এইটাকেই বলা হয় অ্যাক্রোনিম, মনে থাকবে। এর সঙ্গে দুটো ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে কি? অ্যাব্রিজ। অ্যাব্রিজ, অ্যাব্রিজ যদি এখানে ভার্ব, এর মানে কী বলো তো? কোনো ধরো যে আমাদের কাছে ফ্রেজ রয়েছে, ফ্রেজ বলবো না, আমাদের কাছে কোনো প্যারা রয়েছে, আর সেই প্যারাগ্রাফটাকে শর্ট করা, ঠিক আছে? এটা আমরা বলতে পারি টু শর্টেন। শর্ট করা মানে অ্যাব্রিজ। আচ্ছা, আরেকটা মনে রাখবো, অ্যাব্রেভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি জানো? অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে যে কোনো প্যারাগ্রাফকে এতটাই শর্ট করা যে ধরো যে 1-2 লাইনে হয়তো পড়ে শেষ করে দেবো, কিন্তু উইদাউট লুজিং মিনিং, কিন্তু তার কোনো মিনিং কী হবে না? নষ্ট হবে না, ঠিক আছে? তারপর আমরা বুঝতে পেরেছি অ্যাক্রোনিম মানে একটু শর্ট ফর্ম, বাস এটুকু মনে রাখবো, কোনো ওয়ার্ডের শর্ট ফর্ম। তারপরে আমাদের কাছে রয়েছে দেখো অ্যাডিক্ট। অ্যাডিক্ট মানে কি? অ্যাডিক্ট বা অ্যাডিকশান বলি না আমরা, যে ও কোনো নেশাতে অ্যাডিকশান হয়ে গেছে বা অ্যাডিক্ট হয়ে গেছে, এটা ভার্বও হয়, নাউনও হয়। তো অ্যাডিক্ট মানে কোনো জিনিস প্রতি ওর কী নিজে হয়ে যাওয়া। দেখো একজন ব্যক্তি যিনি শারীরিক বা মানসিক হোক, কোনো নির্দিষ্ট উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে? ড্রাগসের উপর নির্ভরশীল, কোনো জিনিসের উপর নির্ভরশীল হতে পারে, তাই না? তোমরা কী বলি? অ্যাডিক্ট বলি আর কি। তারপরে আমাদের কাছে যে খুব সুন্দর ওয়ার্ড রয়েছে, এক্সামের ফেভারিট বলি আমরা, এক্সামে আর কি বারবার আসে, যে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স কথার অর্থ হচ্ছে যে সাপোজ কোনো ছেলে, তার ধরো পিউবার্টি, ঠিক আছে, আর ধরো যে অ্যাডাল্ট, তো এমন পিরিয়ড থাকে যে আমরা বলি পিরিয়ড ফলোয়িং দ্য অনসেট পিউবার্টি ডিউরিং হুইচ এ ইয়ং পার্সন ডেভেলপস, মানে বিষয়টা যখন পিউবার্টি ক্রস করে অ্যাডাল্টের দিকে যাচ্ছে, এরকম পিরিয়ডকে আমরা কী বলছি? অ্যাডোলেসেন্স, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখানে দুটো ওয়ার্ড মনে রাখো, অ্যাডোনিস। তাহলে অ্যাডোনিস কথাটা মানে কি? অ্যাডোনিস কথাটা মানে হচ্ছে এক্সট্রিমলি ইয়ং, ঠিক আছে, একদম কচি, তাকে আমরা বলবো অ্যাডোনিস। আচ্ছা, একটা ওয়ার্ড আর মনে রাখো, দেখো অ্যান্ড্রাগগি। এই কথাটা মনে রাখো, কেন? দেখো যেখানে এই অ্যান্ড্রা ওয়ার্ডটা পাবা, ঠিক আছে, বা এই অ্যান্ড্রো মানে হচ্ছে মেন, ঠিক আছে? তো অ্যান্ড্রোগগি মানে কি? অ্যান্ড্রোগগি মানে হচ্ছে এমন একটা সায়েন্স, এমন একটা মেথড যেটা টিচিং, পড়ায়, কাকে পড়ায়? অ্যাডাল্টসদেরকে। আমরা পেডাগগি শুনিনি? আমরা পেডাগগি যে সাবজেক্টটা আমরা বিএড করার সময় পড়ি, এই পেডা কথার অর্থই তো মানে চাইল্ড, মানে কোনো শিশুকে আমরা কিভাবে পড়াবো, সেটা একটা কি পন্থা। আশা করি বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপর আমাদের কাছে রয়েছে কি? এরিয়াল মানে কি বলো তো? এরিয়াল কথা এসে কি এয়ার থেকে, তাই না? তো এয়ার, তো এটা আমি বুঝতে পারছি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছে, মানে যে সমস্ত জিনিস কি বলো তো এয়ারে থাকে, মানে এক্সিস্টিং, হ্যাপেনিং আর অপারেটিং সব কোথায় হচ্ছে? এয়ারে হচ্ছে, তাই না? তো এটা আমরা কি বলবো? যে এমন একটা জিনিস যে, এবার দেখো অ্যারোবায়োলজি, এর সঙ্গে একটা ওয়ার্ড মনে রাখো, বায়োলজি মানে কি? লাইফ, ঠিক আছে? বায়ো মানে কি? লাইফ, লজি মানে কি? স্টাডি, ঠিক আছে? আর এরো মানে কি? এয়ার। তো আমরা বলবো এমন পড়াশোনা করা, এমন জিনিস নিয়ে পড়াশোনা করা কি, যেগুলো এয়ার বর্ন অর্গানিজম, ঠিক আছে? যে সমস্ত প্রাণী ধরো এয়ারেই থাকে, ঠিক আছে, ওগুলো আমরা এরোবায়োলজি বলবো। এখানে তো দুটো ওয়ার্ড আর মনে রাখো, কনফিউজিং ওয়ার্ড, আমাদের অনেক কনফিউজিং করে কি? এরো কালচার। দেখো এখানেও এরো আছে, ঠিক আছে, তখন এখানে বাতাসের কোনো সঙ্গে সম্পর্ক নাই। এরো কালচার মানে হচ্ছে যে টর্টয়েজ, মানে কচ্ছপের চাষকে আমরা টর্টয়েজ বলি। আচ্ছা, এই ওয়ার্ডটাকে একটু যদি উল্টিয়ে দিই, যে রিওলজি যদি বলি, তাহলে তোমার এই রিওলজি মানে হয়ে গেল কিন্তু মার্স মানে মঙ্গল গ্রহ, আর লজি মানে পড়াশোনা করা। তো স্টাডি অফ মার্সকে আমরা বলবো কি? এরোলজি, ঠিক আছে, মানে এরিওলজি। আর এরোলজিটা কি বলতো? এয়ার রিলেটেড, ঠিক আছে? এখানে এরোবায়োলজি মানে, ঠিক আছে, কিছু কনফিউশন আছে, আশা করি ক্লিয়ার হলো আর কি। তারপরে দেখো 1 নম্বর আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, দেখি কী আছে প্র্যাকটিসে। আমাদের বলেছে যে এ ওয়ার্ড ফর্ম ফ্রম দ্য ফার্স্ট লেটার। দেখো প্রথম লেটার থেকে যদি গঠন হয়, তাহলে আমরা কী বলবো? ওকে অ্যাক্রোনিম। সিউডোনিম বলো তো? সিউডো মানে হচ্ছে ফলস, ঠিক আছে, ফলস। তো সিউডোনিম কাকে বলি বলো তো? আমরা বলি না ছদ্মনাম ইংরেজি হচ্ছে সিউডোনিম, কিন্তু অ্যাকচুয়ালি সিউডো মানে কি? ফলস। তারপরে দেখো অ্যাক্রোনিম তো বললাম। হোমো মানে সেম, ঠিক আছে, একই রকম মানে।
আর টোপোনিম মানে মনে রাখো যে ধরো আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গা নাই, প্লেস আছে, মাউন্টেন আছে, তাই না, তারপরে রিভার আছে, কান্ট্রি আছে, ঠিক আছে, জিওগ্রাফিক্যালি এগুলোর নামকরণ করাকে আমরা বলছি কি টপোনিম। তো কোনো জিনিসের নাম রাখা আর কি, ঠিক আছে। তারপর আমাদের কাছে কি রয়েছে, অ্যাবনর্মালি ডিপেন্ডেন্ট ওয়ান সামথিং, কোনো জিনিসের উপর ডিপেন্ডেন্ট হওয়া মানে আমরা কী বলবো, ওটা অ্যাডিক্ট বলবো। অ্যাসেটিক মানে হচ্ছে সাধু, ঠিক আছে, সাধুরা কী থাকে, সমস্ত মোহমায়া ত্যাগ করে না, তো ওটা দেখো হয়ে গেল কি অ্যাসেটিক। আমরা এখানে সবের কথাটাও বলতে পারি, আমরা বলতে পারি অ্যাসেটিজিজম, ঠিক আছে, কোনো জিনিস থেকে মোহমায়া থেকে একেবারে মুক্তি। তারপর ধরো অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট কথা একটু ভাঙি দেখো তো, কত ইন্টারেস্টিং ওয়ার্ড। দেখো থিও, THEO, এই থিও মানে হচ্ছে গড, আর IST থাকা মানে হচ্ছে আমি কোনো পার্সনের কথা বলছি, আর এ মানে কী বলতো, এ মানে বা এটাকে নেগেটিভ সেন্সে অনেক সময় ব্যবহার হয়, তার মানে এমন কেউ ব্যক্তি যে গডের প্রতি আস্থা রাখে না, ঠিক আছে। অ্যাথেইস্ট মানে যে গডের প্রতি তার কোনো আস্থা নেই, ঠিক আছে, গডকে মানে না। আর অ্যাক্রোবাট, অ্যাক্রোবাট আমরা বলেছিলাম যে টাইট রোপ ওয়াকিং বা ফিউনাম্বুলিস্ট, ফিউনাম্বুলিস্ট, বা এটাকে আমরা আরেকটা ওয়ার্ডে চিনি কি কম্পেয়ার, কম্পেয়ার, ঠিক আছে, বা টাইট রোপ ওয়াকিং। তারপরে আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে দেখো তো, তারপরে আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে যে বিটুইন চাইল্ডহুড আর অ্যাডাল্টহুড, কাকে কী বলবো, অ্যাডোলেসেন্স। আচ্ছা, সেন্সেশন কী বলো তো, সেন্স মানে এটা মানে হচ্ছে দেখো SEN, এই সেন মানে সিনিয়র মানে বড়, তো এটা বলা হচ্ছে কী বলো তো যে ন্যাচারাল প্রসেস অফ এজিং, এজিং বলতে গ্রোয়িং, এজিং বা গ্রোয়িং, ঠিক আছে। তার ইনফ্যান্সি ওয়ার্ডটা এসে তোমার ইনফ্যান্ট থেকে, ঠিক আছে, নিষ্পাপ, আর মানে একদম বাচ্চা ছেলে, বাচ্চা বলছি। আর টোডলার মানে হচ্ছে কী বলো তো, হামাগুড়ি দিয়ে হাঁটা, আর হুড মানে তার শৈশবকাল কথা বলা হচ্ছে, এমন শৈশবকাল যেটাতে হামাগুড়ি দিয়ে ও হাঁটে আর কি। তারপরে ওয়ার্ডটা দেখো, তারপরে দেখো খুব ক্লিয়ারলি বুঝতে পারছি আমাদেরকে বলছে যে গ্রোয়িং, এক্সিস্টিং, লিভিং ইন দ্য ইয়ার, তাহলে কী হবে এরিয়াল। এটা যদি জলে হতো তো অ্যাকোয়াটিক, এটা এই একই জিনিস যদি বলো তো ল্যান্ড, শুধুমাত্র ল্যান্ড বললাম বা আর্থ বললাম আর কিছু বললাম না, তাহলে টেরেস্ট্রিয়াল। আর বললাম কি বলতো ওয়াটার আর ল্যান্ড উভয়, তাহলে আমরা কী বলবো অ্যাম্ফিবিয়ান। আচ্ছা, নাসা ওয়ার্ডটা কী জন্য বলো তো, নাসা হচ্ছে এই যে আমেরিকার নাসা, কী জন্য এটা বিখ্যাত, এই যে স্পেস এই জন্য বিখ্যাত আর কি, এটা অ্যাক্রোনিম, তাই না। তারপরে দেখো এরিয়াল, একটু আগে বললাম এয়ার মানে এক্সিস্টিং বা গ্রোয়িং ইন এয়ার। অ্যাডিক্ট আমরা আলোচনা করলাম যে নেশাগ্রস্ত হয়ে যাওয়া। আর অ্যাডোলেসেন্স মানে কি বললাম যে তোমার অ্যাডাল্ট থেকে চাইল্ডহুড আর অ্যাডাল্টের মাঝামাঝি আর কি, ঠিক আছে, পিউবার্টি যেমন। তারপরে দেখো তারপরে আমাদের কাছে হচ্ছে ইডিয়াম রয়েছে 5টা ইডিয়াম। চাইল্ডস প্লে মানে বাচ্চা ছেলে খেলা বলি না, তো বাচ্চা ছেলে খেলা মানে কি একদম খুব ইজি, ভেরি ইজি। তা দেখো অ্যান ইজি টাস্ক, এ পিস অফ কেক, এটা এর আগের দিন পড়েছিলাম, ঠিক আছে। এ কেক ওয়াক আমরা বলতে পারি আর কি, কেক ওয়াক খুবই ইজি। এ ব্রিজ টাস্ক খুবই হালকা টাস্ক, ঠিক আছে, আমরা এটা বলি খুব হালকা টাস্ক। তারপরে দেখো তারপরে সিম্পল টাস্ক, নো ব্রেনার, কি কোনো ব্রেন লাগবে না, এত সিম্পল, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো এ চিপ অফ দ্য ওল্ড ব্লক, ঠিক আছে, ওল্ড ব্লকের চিপ, তার মানে একদম যেমন সোর্স তেমন সৃষ্টি এরকম আর কি। তো দেখো লাইক এ ফাদার লাইক সান, বাপের মতো ছেলে। টেকিং আফটার এ প্যারেন্ট, টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল, ঠিক আছে, অনুসরণ করা, রিজেম্বল। তারপর দেখো সিমিলার টু প্যারেন্টস, একই রকম, ঠিক আছে। তারপরে এই ক্লোজ শেপ, ক্লোজ মানে খুব কাছে, শেপ একটু জন্য বাঁচলো, তাহলে ন্যারো স্কেপ, ক্লোজ কল, নিয়ার মিস, হেয়ার ব্রেড স্কেপ, ঠিক আছে, স্কিন ওয়ান্স টিথ হলো, এগুলো সব আমাদের ক্লোজ শেপের আর কি ফ্রেজগুলো রয়েছে। তারপরে দেখো এ ক্লোজ ফিস্টেড পারসন, ফিস্ট মানে কি বলো তো মুঠি, এই যে আমরা মুঠি বলি না, এই ফিস্ট মানে কি, এখানে দেখো ক্লোজ মানে কি বন্ধ করে নেওয়া, এরকম বন্ধ করে সবসময় কী থাকে, নিজের মালকে নিজের মশলাকে সবসময় বন্ধ করে রাখে, আমরা কৃপন টাইপের লোক বলি, ঠিক আছে। তো দেখো কি মিজার, একেবারে কৃপন। পেনি পিঞ্চার, স্টিনজি, নিগার্ডলি, ঠিক আছে, নিগার্ড আমরা বলি, নিগার্ড মানে হচ্ছে খুব কৃপণ ব্যক্তি, ঠিক আছে। টাইট ওয়ার্ড, এগুলো মানে হচ্ছে খুব কৃপণ ব্যক্তি, ঠিক আছে। তারপর দেখো কোল্ড ফিশ মানে হচ্ছে আমরা বলি না গভীর জলের মাছ, মানে কিছু জিনিস কারোর সঙ্গে শেয়ার করে না, তো এটা হচ্ছে আমাদের কোল্ড ফিশ। তো ওকে আমরা ফ্রেজ হিসাবে কী বলবো, কোল্ড ফিশ বলে। দেখো ইমোশনলেস পার্সন, কোনো ইমোশন শো করে না, অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখতে ইমোশনলেস মনে হয়। আনফিলিং পার্সন, কোনো ফিলিং শেয়ার করে না। অ্যালুফ পার্সন, সবার থেকে আলাদা পার্সন। আনসিম্প্যাথেটিক পার্সন, হার্টেড পার্সন। আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি সিনোনিম হিসাবে কি ইনডিফারেন্ট, ঠিক আছে। আমরা এটা বলতে পারি অ্যাপ্যাথি, ঠিক আছে,
এগুলো আমরা এই ওয়ার্ডগুলো বলতে পারি আর কি, সবার থেকে পুরোপুরি আলাদা রাখার চেষ্টা করে, কিচ্ছু শেয়ার করে না কারোর সঙ্গে, ঠিক আছে। চলো আমাদের কাছে যেটা 5টা প্র্যাকটিস সেট বলো। এ চাইল্ডস প্লে থেকে কী হবে, ভেরি ডিফিকাল্ট তো হবে না, এটা ভেরি হারকিউলিন টাস্ক আমরা বলবি, হারকিউলিন টাস্ককে আমরা বলি ভেরি ডিফিকাল্ট, কারণ কি ভেরি ইজি, এটাই অ্যান্সার। চাইল্ডিশ মানে হচ্ছে কি বোকামু, আর লাইক এ গেম হলো না। এক্স্যাক্টলি লাইক ফাদার মানে কি বাপের মতো দেখতে, চিপ অফ দ্য ওল্ড ব্লক, তাই না। তারপরে দেখো স্কেপিং ট্রাজিক অ্যাক্সিডেন্ট আনহার্ট ওয়ার জাস্ট এ, কী ছিল বলো তো, যে ক্লোথ সেভ, একটু জন্য বেঁচে গেছি। তারপর দেখো ডু নট এক্সপেক্ট এনি জেনারাস ডোনেশন ফ্রম, ঠিক আছে, এটা দয়ালুমূলক একটা ডোনেশন মানে আশা করা যায় না, কেন, ও একজন কী রয়েছে, একজন কিপ্টে মানুষ রয়েছে, মানে কি ক্লোজ ফিস্টেড পারসন। নো ওয়ান লাইকস টকিং টু হিম অ্যাবাউট দেয়ার প্রবলেম বিকজ হি ইজ সাচ এ কি ইমোশনলেস, তাই না। তো আমরা বলতে পারবো কি কোল্ডলেস, ঠিক আছে, কেউ ইমোশন দেখা না। এই হচ্ছে আমাদের টোটাল 5টা করে প্র্যাকটিস সেট। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এটা পিডিএফ তোমরা পেয়ে যাবো, পিডিএফ পাওয়ার জন্য তোমার নিচে টেলিগ্রাম পেজে লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামে যাও, এই পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবো, ঠিক আছে। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকো।